আমি ওর জন্য সমস্ত নতুন জামা কাপড় কিনে রেখেছি। আল্লাহ স্যার, এত কাপড় চোপড়, এ তো মেলা টাকা দাম। আমি তো কইছিলাম আমার পুরানটা দিতে। আল্লাহ স্যার, এত মেলা সুন্দর। কি কখন থেকে ফোন চাপাচাপি শুরু করছো? এখনই তোর কাজ শেষ হয়ে যাবে, ও বের হবে। ও তো একটা হোপ রেখেছিল আমার থেকে যে আমি ওকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিব, তাই না? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আচ্ছা, এসব কথা বাদ দাও। ও আগে আসুক, তারপরে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে ওকে বোঝাতে হবে সেটা আমি জানি। ওকে আগে কি বুঝাবা তুমি? আমি একটা জিনিস বুঝতে পারছি না। গরিব মানুষ, কয়েকটা জামা কাপড়ই তো, কি এমন হতো? বললাম তো, আমার উপর একটু ভরসা রাখো না, দেখো আমি কি করি। তোমার উপর ভরসা? যে কিনা তার বাসার কাজের লোককে আগের বছরের পুরাতন কিছু জামা কাপড় দিতে পারে না, তার উপর ভরসা? তোমার মন মানসিকতা এত চিপ, এত নিচু, এটা তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি সাজিদ। কল্পনা করতে পারোনি? তোমার কল্পনা কিছুক্ষণের মধ্যে বদলাতেও তো পারে, তাই না? ম্যাডাম, ঘরের কামকাজ সব শেষ। আর ওই কালকে যে কইছিলাম আমার যদি কটা কাপড় চোপড় দিতেন, দিলে অনেক উপকার হইতো। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি আসছি। এই যে কত কথা শোনালে, এখন কি বলবে? আমি ওর জন্য সমস্ত নতুন জামা কাপড় কিনে রেখেছি। ধরো, দেখো পছন্দ হয় কিনা। আল্লাহ স্যার, এত কাপড় চোপড়, এ তো মেলা টাকা দাম। আমি তো কইছিলাম আমার পুরানটা দিতে। আল্লাহ স্যার, এত মেলা সুন্দর, আমার পুরানটা দিতেই পারতেন। আমি তো কইছিলাম আমার সিরাফারা দিলেইব, নতুন তো চাই নেই। আমার লিগে হুদে হুদি মেলা টাকা খরচ করলেন কেন? আমি তোকে নতুন জামা কাপড় কিনে দিয়েছি, এখানে দোষের কি আছে? আচ্ছা, একটা কথা বলতো, তুই আমাদের বাড়িতে কত বছর যাবত কাজ করিস? স্যার? 5 বছর ধরে। 5 বছর যাবত? একটা মানুষের বাড়িতে একজন কাজের মানুষ যখন 5 বছর ধরে কাজ করে, তার মানে এটাই দাঁড়ায় যে সেই কাজের মানুষের সঙ্গে সেই পরিবারের মানুষের সম্পর্ক ভালো। তা যদি নাই হয়, 5 বছর কি কেউ কাজ করতে পারে? পারে না। আর এমনিতেও আমার এই সুন্দরী বউটা তো বিয়ের পরে তেমন কোনো রান্নাবান্না পারতো না। ও বাড়িতে আসার পর সমস্ত রান্নাবান্না তুই তো করিস। মানে এক কথায় বলা যায়, ওর কাজের প্রেশার তুই একাই অনেকটা কমিয়ে দিয়েছিস। কি আমি কি ভুল কিছু বললাম? আমি বুঝলাম না, তুমি তো কালকে ওকে সামান্য পুরাতন জামা কাপড় দিতে রাজি হচ্ছিল না, এখন কি না এত কিছু তুমি কখন করলা? সেটাই তো, তুমি যখন কালকে আমাকে এসে বললে যে ও নাকি তোমার কাছে জামা কাপড় চেয়েছে, তখন আমি ভেবে দেখলাম যে জামা কাপড় যখন দিবই, তখন পুরাতন জামা কাপড় কেন দিব? যে মানুষটা আমাদের এত উপকার করে, তোমাকে আমাকে এত মজার মজার রান্না করে খাওয়ায়, সেই মানুষটা যখন জামা কাপড় চেয়েছে, পুরনো জামা কাপড় কেন দিব? তবে বিশেষ করে তুমি যখন বললা যে 300 টাকার জন্য সোয়েটার কিনতে পারিনি, ওই জিনিসটা না ডিরেক্ট আমার এখানে গিয়ে হার্ট করে, জানো তো। আর তখনই আমি সিদ্ধান্ত নিই, যত টাকায় লাগুক ওর আর ওর পরিবারের জন্য এবার ভালো দামি দামি দেখে জামা কাপড় কিনে দিব। শোন, তুই আমাদের বাড়ি কাজ করিস বলে এটা ভাবিস না যে তোকে আমরা ছোটভাবে দেখি, ব্যাপারটা মোটেও সেরকম না। আল্লাহ আমাদের যথেষ্ট টাকা পয়সা দিয়েছে, এটা ঠিক, কিন্তু সেই টাকা পয়সা যদি তোদের মতো গরিবদের পেছনে খরচ করতে না পারি, তাহলে আল্লাহকে গিয়ে কি জবাব দিব বলতো? আর তাছাড়া কথাই আছে, দান করলে সম্পদ বাড়ে। কিন্তু এত কিছুর মাঝেও তোর বাচ্চার জন্য কি কিনবো সেটা আসলে ডিসাইড করতে পারিনি। তোর বাচ্চাকে তো দেখিনি। তুই একটা কাজ কর, তুই তোর বাচ্চার জন্য 1000 টাকা দিয়ে কিছু কিনে নিস। ধর। আরে না না স্যার, কি বলতেছেন? লাগবো না, লাগবো না, এগুলো দিচ্ছেন, এগুলো দিব। কিছু বলছো না কেন? রাখো না, ভালোবেসে দিয়েছে। আর তুমি তো আমাদের কাজের লোক না, তুমি আমাদের পরিবারের সদস্যের মতোই। তোমার বাচ্চার জন্য তুমি বাসায় কোনো কিছু নিয়ে যাবে না, এটা হয় নাকি? ধরো, এটা দিয়ে কিছু কিনে নিও, আর যদি আরো লাগে আমরা দিব। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেছি না। আপনাকে মতো মানুষ আছে দেখে আমার মতো গরিবরা 2 বেলা 2 মুঠো খায় বাঁচতে পারে। জানেন স্যার, আমার জামাই রিক্সায় কালকে একটা যাত্রী উঠছিল। এই যাত্রীর আমার জামাই কইছিল 100 টাকা বাড়ায় দিতে শীতের কাপড় কিনবো। এই যাত্রী তো টাকাটা দিলই না, উল্টা নাকি আমার জামাইরা থাপ্পড় মারছে। কিন্তু স্যার, আপনারা ওই যাত্রীর মধ্যে কত পার্থক্য দেখেন। আমি আপনার কাছে পুরান জামা কাপড় চাইছিলাম, আপনারা মানে নতুন কিনা দিচ্ছেন। শুধু আল্লাহর কাছে এই বলেই দোয়া করি, আপনি আর ম্যাডাম যেন সারা জীবন এইভাবে সুখে শান্তিতে থাকতে পারেন। আপনাকে কোল জুইরা যেন ছোট্ট একটা ফুটফুটে বাচ্চায়। মানুষে কয় না বড় লোকরা নাকি গরিবকে দেখবার পারে না, বিশেষ করে আমগো মতো যারা বাড়িতে কাম করে। কিন্তু আপনার না দেখলে না এই ধারণা সারা জীবন ভুলই থাকবো।
ঠিক আছে, এখন আর পাকা পাকা কথা বলতে হবে না, যান এগুলো নিয়ে বাসায় যান। আচ্ছা ঠিক আছে স্যার, ম্যাডাম আসি, হ্যাঁ?